উপস্থিত আছি ৩০০ ফিটের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যেখানে সংবর্ধনা দেওয়া হবে সেই মঞ্চের সামনে দেখতে পাচ্ছেন মোবাইল বলছে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তবে অনুভূত হচ্ছে আরও কম, কারণ ঢাকার এই যে জায়গাটা বেশ খোলামেলা জায়গা হওয়ার কারণে শীতের প্রবণতা কিন্তু এখানে বেশি। গরমের সময় বেশ শীতল অবস্থায় বিরাজ করে এখানে। এই শীত উপেক্ষা করে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে আওয়াজ নিশ্চয়ই শোনা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ভক্ত সমর্থক তারা কিন্তু সাথে সাথে শীত যতটা জেঁকে বসছে এবং তারেক রহমানের যারা ভক্ত সমর্থক আছেন তারা কিন্তু মুখে নানা স্লোগান তুলে হাতে দলীয় পতাকা জাতীয় পতাকা নিয়ে তারা কিন্তু হচ্ছেন একের পর এক ছোট বড় মিছিল নিয়ে এখানে উপস্থিত হচ্ছেন এবং রাস্তায় এখনই আসলে জায়গা দেওয়ার মতন অবস্থা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং পরে যে অবস্থাটা হবে মানে আমরা যখন এসেছিলাম সন্ধ্যার সময় তখন কিন্তু এত লোক সমাগম এরকম এর চাইতে আরও কম ছিল, আস্তে আস্তে কিন্তু বাড়ছে এবং আমরা একটু কথা বলতে চাই। প্রচুর লোক সমাগম হয়েছে ঢাকা এবং বিভিন্ন জায়গা থেকে। এখানে আপনারা কোথা থেকে এসেছেন? আমরা ভালুকা ময়মনসিংহ থেকে এসেছি। আচ্ছা, আপনারা আজকে কোথায় থাকবেন বা এই শীতের মধ্যে এখানে কেন অবস্থান করছেন? আজকে আমরা সারা রাত এখানে কাটিয়ে দেব, কারণ আমাদের লিডারকে এক পলক দেখার জন্য আমাদের ভিতরের যে তৃষ্ণা এই তৃষ্ণা মিটছে না। আমরা সারা রাত এখানে দাঁড়িয়ে কাটিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম, আমি নওগাঁ জেলা থেকে আসছি। আমার নাম রায়হান। আমি গতকাল রাত 10টায় আসছি। আজকে এখন পর্যন্ত তারেক রহমানকে দেখতে পাই নাই, কালকে দেখতে পারবো আশা করি। সারা রাত এখানেই থাকবো, তারেক রহমানকে না দেখে যাব না। আমি তার ভক্ত। যেমনটা শুনতে পারলেন যে তার যারা ভক্ত সমর্থক যারা আছেন তারা কিন্তু আসলে অনেকে গতকালকে থেকে, অনেকে আজকে এসেছেন, অনেকে রাস্তায় আছেন এবং ছোট বড় মিছিল নিয়ে এখানে এসে জড়ো হচ্ছেন এবং তারা বলছেন যে প্রায় 18 বছর নির্বাসিত থাকার পর তাদের যে নেতা ফিরছেন ঘরে এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, শুভেচ্ছা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য তাদের যে আপ্রাণ চেষ্টা আমরা আসার পর থেকে আসলে এখানে দেখছি এবং সেই প্রচেষ্টা, সেই উচ্ছ্বাস, সেই বাঁধ ভাঙা আনন্দ সেটা কিন্তু আসলে বেড়েই চলেছে। রাতের গভীরতা যত বাড়ছে তাদের উপস্থিতি ততটা বাড়ছে এবং তারা বলছেন যে তাদের নেতার এই যে দেশে ফেরা, সেই দেশে ফেরা আসলে বাংলাদেশের গণতন্ত্র এবং রাজনীতির জন্য নতুন একটা প্রেক্ষাপট বা সমীকরণ সেটা তৈরি করবে, এমনটাই তারা বলছেন।